জয় গৌর, জয় জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। পরম পূজ্যপাদ করুণাময় শ্রী শ্রী গুরুদেবের শ্রী যুগল চরণ কমলে সভক্তি দণ্ডবৎ প্রণতি নিবেদন করে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী দেবীর চরণে যোগমায়া স্বরূপিণী আদ্যা শক্তি মা মহামায়া শিব শক্তির যুগল চরণ কমলে প্রণতি নিবেদন করে শ্রীপাদ স্বরূপ নিত্যানন্দ প্রভুর যুগল চরণ কমল এবং গৌরগণ সহিত সাক্ষাৎ নিত্য বর্তমান শ্রীমন মহাপ্রভুর রাতুল চরণ কমল মস্তকে ধারণ করে সম্মুখে উপবিষ্ট শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব বয়োজ্যেষ্ঠ গৌর ভক্তমণ্ডলী এবং গৌর ভক্তিমতী মায়েরা যারা উপবিষ্ট আছেন প্রত্যেকের শ্রীচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। সুধী ভক্তের শ্রীচরণের ধূলি সসম্মানে মাথায় লয়ে সকলের যথাস্থানে যথোপযুক্ত ভাবে বন্দনা করে আমরা আমাদের লীলার শ্রী শ্রী গৌরচন্দ্রিকায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল আমরা প্রবেশ করব লীলা পূর্ব ঘোষিত এবং অষ্টকালীন লীলা বিন্যাসে যেটা হওয়া উচিত সেটাই। তবে রূপ এবং আক্ষেপ যেহেতু দুটো বিষয়, সেহেতু গৌরচন্দ্রিকায় কিছু কথা হয়তো কম বলবো, কারণ সবটা সম্ভব নয়, কারণ সময়টা বাঁধা। নিতাই গৌর হরি হরি বল। ভাগ্যবতী নদিয়া নাগরী, নদিয়া নাগরে বেদি অবসান কালে, অবসান কালে যমুনায় সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে, আনতে গিয়ে প্রাণের শ্রী গৌরাঙ্গ মূরতি দর্শন করে এসেছেন। এসেছে গৌর মূরতি দর্শন করে এসে ভুবন বিজয়ী গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে এসে নাগরিক ঘরে ফিরে এসেছেন, কিন্তু মন দিয়ে এসেছেন। সংসারে আছেন বটে, কিন্তু মন দিয়ে আর সংসার করতে পারছেন না, কারণ যে রূপ দর্শন করে এসেছেন সেই রূপে মন প্রাণ সব সমর্পিত। তাই গৃহ কর্মে নাহি মন, ঘরের কাজে আর মন লাগছে না। কাজ করছে বটে, কিন্তু কাজগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় যিনি দর্শন করে এসেছেন তার কাছে তার প্রিয় বান্ধবী, খুব কাছের অন্তরঙ্গা সখী, তিনি এসেছেন। দুই নাগরী মিলে গৌর দর্শন জনিত যে মনের অনুভব, সেই ভাব বিনিময় করছেন। কারণ বিনিময় না করলে কোনো জিনিসের আস্বাদন পরিপূর্ণ হয় না। আমরা বারংবার বলি, এবারও বলছি, আপনি নিজে দেখে যতটা আনন্দ পাবেন, আপনি নিজে খেয়ে যতটা আনন্দ পাবেন, সেই দেখার জিনিস অথবা খাওয়ার জিনিস যখন বন্ধুকে অথবা বান্ধবীকে বলবেন, তখন দেখবেন আনন্দের প্রকাশটা আরো বেশি হবে। ভাই, আমি যা দেখলাম না, আমার মনে হয় জীবনে তুই অমন কোনোদিন দেখিসনি। এই দেখুন, দেখাতে যত না আনন্দ হয়েছে, এই বলার ক্ষেত্রে যখন বিনিময় করছেন, দেওয়ার ব্যবস্থা, আনন্দ বলুন, রস বলুন, ভক্তি বলুন, জ্ঞান বলুন, এগুলো একটু পার্থিব সম্পত্তির মতো নয়। এগুলো দিলে বাড়ে। নিতাই গৌর হরি হরি। টাকা পয়সা অন্যান্য কিছু পার্থিব সম্পত্তি যেগুলো, সেগুলো দিলে কমে যাওয়ার একটু আশঙ্কা বা ভয় রয়েছে। কিন্তু জ্ঞান বলুন, ভক্তি বলুন, রস বলুন, আনন্দ বলুন, প্রেম বলুন, এগুলো যত দেবেন তত কিন্তু খরচ করিলে দ্বিগুণ বার হয়ে উচ্ছলি বহিয়া যায়। আমাদের কবির ভাষা, কবি চণ্ডীদাস। খরচ করিলে দ্বিগুণ বার হয়ে উচ্ছলি বহিয়া যায়।
এবার বলি, যে পদাবলী আমরা আলোচনা করছি চিরপরিচিত পদাবলী, সম্মুখে গৌরাঙ্গ বিগ্রহ নিত্য বর্তমান, তার জন্য আমরা সামনাসামনি দেখবো আর বলবো। তবে বক্তা এবং শ্রোতার কোনো নাম কিন্তু পদাবলীতে নেই। আমরা যদি বলে থাকি বা কীর্তনিয়াগণ যারা বলে থাকেন তারা পূর্ব পরম্পরা অনুসরণ করেন, অর্থাৎ গুরু পরম্পরা বলে গেছে তাই বলেন, কিন্তু পদাবলীর ভেতরে কোথাও পরিচয় নাম কিন্তু কিচ্ছু নাই। একজন বক্তা তিনিও গৌর অনুরাগিনী নদিয়া নাগরী, একজন শ্রোতা তিনিও নবদ্বীপের একটা মেয়ে, নিতাই গৌর হরি হরি বল। আমরা বলে দিই পরিচয়, আমরা করে দিই পরিচয়। যিনি শ্রোতা তিনি হচ্ছেন কাঞ্চনা, আর যিনি বক্তা তিনি হলেন গৌর অনুরাগিনী বিষ্ণুপ্রিয়া। এটা আমাদের বলে দেওয়া বিষয়, বুঝতে সুবিধা হয়, আমাদের বলতে সুবিধা হয়, আমাদের বিষয়টা নিয়ে দরকার। যেই বলেছে সজনী রে, বিষ্ণুপ্রিয়া যেই বলেছে সজনী রে, আমি ত্রিভুবন বিজয়ী গৌরাঙ্গ রূপ দেখে এলাম, দেখে না, না। বলে সই একটা কথা বলি, শোন, প্রথম থেকেই বলি, তোর গৌরাঙ্গ রূপ শ্রেষ্ঠ, ভালো, উৎকৃষ্ট, খুব ভালো, যার থেকে ভালো আর কিছু হয় না, এগুলো মেনে নেব, কিন্তু ওই বিশেষণটা মেনে নেব না। ত্রিভুবন বিজয়ী তা কি করে হয়? স্বর্গ, মর্ত, পৃথিবী, পাতাল, এই তিনটেকে বলে ত্রিভুবন। ত্রিভুবনে এমন কোন রূপের বিষয় নাই, এমন কোন বস্তু নাই, এমন কোন জিনিস নাই যার সঙ্গে গৌরাঙ্গের তুলনা হয় না, তাই হয়। বিষ্ণুপ্রিয়া বলে বেশ, তুই যদি করে দিতে পারিস তুলনা, আমি স্বীকার করে নেব। আর একবারে পরিষ্কার বলছি, তুই যদি আজকে জিতে যাস, তুই যদি যুক্তি দিয়ে সিদ্ধান্ত দিয়ে গৌরাঙ্গের চেয়ে শ্রেষ্ঠতর বস্তুর সন্ধান দিতে পারিস, আমি দ্বিতীয় কোনোদিন এই ত্রিভুবন বিজয়ী কথাটি গৌরাঙ্গের আগে লাগাবো না। নিতাই গৌর হরি হরি বল, কথা দিচ্ছি। বলে বেশ, হয়তো কিসের সঙ্গে তুলনা হয়? বলে কেন, বিদ্যুৎ। এই কদিন আগে বৃষ্টি টিষ্টি হচ্ছিল, বেশ বেশ প্রায় বহুদিন পর, মাস চারেক পর একবার দেখা দিল, কয়েকদিন। বিদ্যুতের চাইতে গৌরাঙ্গের রূপ বেশি। দেখুন তো, বিদ্যুতের চাইতে গৌরাঙ্গের রূপ বেশি, জ্যোতি বেশি, তেজ বেশি, তাই কি হয়? কখনো না। বলে ও সজনী, এইবার গানটা বলার জন্য এতগুলো কথা খুব সংক্ষেপে ভূমিকা করতে হলো। দামিনী মানে বিদ্যুৎ, গানের কথাটা হচ্ছে দামিনী দাম দমন রুচি দরশয়ে। দামিনী মানে দাম, দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা। তাহলে বিদ্যুতের মালা, একটু ভাবনা চিন্তা করে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ, এটা সম্ভব নয়। ফুলের মালা হয়, অনেকগুলো ফুল দিয়ে মালা হয়, বিদ্যুতের মালা কি করে হবে? তাহলে বললেন কেন? বোঝানোর জন্য বললেন। একটা বিদ্যুতের যে জ্যোতি, বিদ্যুতের মালার জ্যোতি অনেক বেশি। বিদ্যুতের মালার জ্যোতি একটু কল্পনা করে নেন, কৃপা করে মনে করুন একটা বিদ্যুতের মালা এখানে আছে, মনে করুন, আর তার পাশে আমার গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে। দমন, অর্থাৎ বিদ্যুতের মালার যে রূপ, যে জ্যোতি, আমার গৌরাঙ্গ রূপ তাকে দমন করে দেয়, চাপা দিয়ে দেয়, হার মানিয়ে দেয়। এমন রুচি, রুচি মানে জ্যোতি, কালার, রং, দরশয়ে দর্শন করে কিবা দামিনী দাম দমন রুচি দর্শনে দমন রচে ধরশয়ে। আজি দূরে গেব বরফ কি দাপ, আজি দূরে গেও নরক কি দাপ, কেমন ভেঙে হলো খান খান, হলো খান খান, কেমন ভেঙে হলো খান খান, ভেঙে হলো খান খান, ওই মদনের পঞ্চবান ভেঙে হলো খান খান। আমার গৌর রূপে দিয়ে নয়ন, তাই গৌর হরি 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 বল। মদনের পঞ্চবান দিয়ে নয়ন, মদনের পঞ্চবান দিয়ে নয়ন, মদনের পঞ্চবান
হলো খান খান দূরে গেও তরপ কিনাপো না বললেই তো হবে না, তুই বলে দিলি আর আমি শুনে নেব, সেরকম বান্দা আমি নই। কিছু যদি যুক্তি থাকে, সিদ্ধান্ত থাকে, অবশ্যই। বলে কাঞ্চনা, একটা কথার উত্তর দে, আকাশে বিদ্যুৎ দেখলে ভয় হয় না আনন্দ হয়? চিরপরিচিত আলোচনা আমাদের। ভয় হয় না আনন্দ হয়? এক কথাই উত্তর, ভয় হয়। আকাশের বিদ্যুৎ যদি কোনো মানুষের গায়ে পড়ে, কারোর গায়ে যদি বাজ পড়ে একবারে সোজাসুজি, ব্যাস জয় নিতাই, তৎক্ষণাৎ সে মানুষ মারা যায়। 3 নাম্বার, আকাশের বিদ্যুৎ আকাশে থাকে কতক্ষণ? বিদ্যুতের নাম হচ্ছে ক্ষণপ্রভা, চঞ্চলা কিংবা চপলা, আসে আর যায়, 1 সেকেন্ডেরও কম। তাহলে 3টে বিষয়, বিদ্যুতের প্রধান 3টে গুণ বললাম। বিদ্যুৎ দেখলে ভয় হয়, বিদ্যুৎ মানুষের গায়ে পড়লে, প্রাণীর গায়ে পড়লে সে প্রাণী মারা যায়, আর বিদ্যুৎ আকাশে থাকে খুব অল্প সময়। এবার আমার গৌরাঙ্গের কথা একটু শোন, সজনী রে। আকাশে বিদ্যুৎ দেখলে ভয় হয়, আর গুরু কৃপায় যেজন গৌরাঙ্গ রূপ অর্থাৎ চৈতন্যের স্বরূপ একবার হৃদয় মাঝে দর্শন করতে পারে, আর ভব ভয় দূর হয়ে তারে ভব ভয়ে দূর হয়ে যায়। যে আমার গৌর কান্তি নয়নে হরে ভব ভয় দূর হয়ে যায়। যেজন গৌর কান্তি নয়নে হরে তার ভয় দূরে হয়ে যায়। বিদ্যুৎ আসে আর যায়, আর চৈতন্য যদি কোনো ভক্তের হৃদয়ে একবার নিজ রূপে প্রকটিত হয়, এক জন্মে নয়, যোগভ্রষ্ট হলেও বারংবার বারংবার উদয় হলে আর অস্ত যায়, উদয় হলে আর অস্ত যায় না। কোন ভাগ্যবাণীর হৃদাকাশে হলে আর অস্ত যায় না। ভগবানের হৃদাকাশে উদয় হলে অস্ত যায় না। বিদ্যুৎ ছুলে মানুষ মারা যায়, আর চৈতন্য যদি কৃপা করে কোনো মানুষের উপর, যদি সাক্ষাৎ চৈতন্যের কৃপা হয়, সে মানুষ মারা গিয়েও বেঁচে থাকে। মানুষ মারা গিয়েও বেঁচে থাকে যে। এটা আবার কি করে হয়? তাই হয় নাকি? মারা গিয়ে বেঁচে থাকা হয়? হয় না? একটু ভালো করে দেখুন। আমি আপনি সাধারণ মানুষ মারা যাবো, কেউ মনে রাখবে না 10 বছর পর, 20 বছর পর, 50 বছর পর। রামকৃষ্ণ, বিবেকানন্দ, কত কত সাধু গুরু বৈষ্ণব, কত কত মহাপুরুষ, তারা কিসের জন্য বেঁচে আছে? টাকা পয়সার জোরে, ব্যাংক ব্যালেন্সের জোরে, মন্দির মঠের জোরে না, চৈতন্যের জোরে। নিতাই গৌর হরি হরি। তাদের চৈতন্য উন্মিলন হয়েছে, সেই চৈতন্যে তারা অনুভব করতে পেরেছে এবং জগজনের হিতার্থে সেই চৈতন্যকে ব্যবহার করতে পেরেছে। তার জন্য তারা বেঁচে আছে, তার জন্য তারা বেঁচে আছে। ওই জন্য বলে মানুষ বিদ্যুৎ ছুলে মানুষ মরে যায়, কিন্তু চৈতন্যের কৃপা যদি হয়, সে মানুষ মারা গিয়েও বেঁচে থাকে। মানুষ মারা গিয়েও বেঁচে থাকে। আমার গৌর যারে পরশে করে, বেঁচে থাকে। আমার গৌর জানে পরশে করে, সেজন্য মারা গিয়েও বেঁচে থাকে গো। বিদ্যুতের সঙ্গে তুলনা হয় না, করে কোনো লাভ নেই। হয় এবার শেষটা তাড়াতাড়ি বলছি, আপনারা বলবেন। যাকে দেখলে ভয় হয় সে ভালো, না যাকে দেখলে সব ভয় চলে যায় সেই গৌরাঙ্গ ভালো? যে আসে আর যায়, প্রয়োজনে কাজে লাগে না, সেই বিদ্যুৎ ভালো, না যে হৃদয় আলো করে জন্ম জন্ম আপনাকে জড়িয়ে ধরে থাকবে সেই চৈতন্য ভালো? যে বিদ্যুৎ ছুলে মানুষ মারা যায় সেই বিদ্যুৎ ভালো, না যে চৈতন্য ছুলে মানুষ মারা গিয়েও হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতে পারে সেই চৈতন্য ভালো? লোক কাঞ্চনা, এবার বল ভালো করে, বিদ্যুতের সাথে চৈতন্যের তুলনা শুধু দেখলেই হবে?
দেখলে তো হবে না, সিদ্ধান্ত দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে। বলে বেশ বেশ বেশ, বিদ্যুতের সাথে তুলনা হয় না তো কি হয়েছে, তুই বলেছিস ত্রিভুবন বিজয়ী বলেছিস, বলে হ্যাঁ তা বলেছি। আর কিছু জানা আছে? বলে আছে তো, অনেকগুলো আছে, যদিও তাড়াতাড়ি বলবো তবু অনেকগুলো আছে। কেন? সোনফুল আগে চাষ খুব হতো, এখনো চাষ আমাদের দিকে খুব হতো, এক ফসলা জমি তো আমাদের, মানে একবার ধান ছাড়া আর কিছু হয় না। তো তখনও কিন্তু তখন বর্ষাটা খুব ভালো হতো বলে সোনের চাষটা খুব হতো। আর এখন সব প্লাস্টিকের দড়ি হয়ে গিয়েছে, তখন দেখতাম ঘরের এইরকম দেখবেন এরকম করে সোন ঝোলানোই থাকতো, আর ওই ঢেঁড়া পাকান, বুঝলেন, দড়ি করার জন্য। মানে কেন বলছি, ওই অনুভব আমাদের পরের জেনারেশন তো আর পাবে না। মানে আমাদের খুব মজা লাগতো ওই পাক দিয়ে, মানে চোরকির মতন ঘোরাতে, ঝুলতো তো, ঢুকতাম বেরোতাম, একবার করে এক পাক করে ঘুরিয়ে দিয়ে যেতাম, আর বকতো দাদু। হ্যাঁ, ওইটাই ভালো লাগতো, নিতাই গো ঘড়ি ঘড়ি। বাচ্চা ছেলে তো অনুভব তার হবে না। আগে দড়া দড়ি ঘরেই সব তৈরি হতো পাক দিয়ে দিয়ে, এবং রং করে করে তৈরি হতো, দারুণ সবুজ রং লাল রং, প্রসঙ্গক্রমে বললাম। তো সোন ফুলের যে সোন গাছের যে ফুলটা একবারে যদি মাঠ জুড়ে ধরে থাকে, আপনি যদি রাস্তা দিয়ে পেরিয়ে যান, সে সরষে ক্ষেতের মতন, একবার আপনি তাকাতে বাধ্য হবেন। মানে আপনি যদি রসিক হন, বাহ বলতে আপনার হবেই, নিতাই গো হরি হরি। এত সুন্দর, নয়ন লোভন, মানে দেখলেই লোভ লাগবে। কাঞ্চনা, তাহলে তুই বলতে চাইছিস সোন ফুলের সাথে গৌরাঙ্গের? হ্যাঁ তাই তো বলছি, সোন ফুলের চাইতে গৌরাঙ্গ রূপ জ্যোতি কি আরো বেশি? বলে দূর থেকে দেখলে তো হবে না, কাছে যেতে হবে। সৌন কুসুমতা হে কোন বাগ গণ সৌন কুসুমতা হে, বড় একটা আমি সোন কুসুম কি সে কিসে বা গনে গো সোন কুসুম কিসে বা গনে গো আমারে আমার স্ত্রী গো রাঙ্গ রূপের আগে সোন কুসুম কে কিসে বা গনে গো আমারে আমার শ্রী গো রাঙ্গ রূপে আগে আমি সোন কুসুমে কিসে গনি আমার শ্রী গো রাঙ্গ রূপের আগে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন পাঁচ ছয়
সজনে ওরে সজনে আমার রূপে রাখে কিসে দৌড়ে গোনে আমার তাই বসজনী শুনবো তুমি কিসে গোনে আমার তাই বসজনী শুনবো তুমি কিসে গোনে আমি কি কিসে কিসে বাগনে গো কীর্তনটা কিন্তু এইরকমই, নিতাই গৌর হরি হরি বল। কীর্তন যদি হয়, কীর্তনটা কিন্তু এইরকম, সহ্য হলেও এরকম, সহ্য না হলেও এরকম। নিতাই গৌর হরি বল।
কীর্তন সঙ্গীত আর গান যেখানে, সেখানে গান এবং বাজনা এ দুটো প্রধান। কথাবার্তা হবে না তা নয়, আমরা যথেষ্টই বলি, হ্যাঁ, কারণ সকলেই আমার সুপরিচিত এবং সকলেই আমাকে আশীর্বাদ করে ভালোবেসে এতদিন ধরে ধরে রেখেছেন, সহ্য করে যাচ্ছেন। নিতাই গৌর হরি হরি বল। সকলে এতদিন ধরে সহ্য করছেন, তা সকলেই আমি কতটুকু জানি সেটুকু অবশ্যই জানেন, কিন্তু বারবার তবুও বলি, কেউ হয়তো নূতন আছেন যে আমাকে নূতন দেখছেন বা গান নূতন শুনছেন, তাদের জন্য বলি গানটা কিন্তু এইরকমই। আহা সৌনক সুমতাহে কোন গণই রে সনক সমতাহে কোন নয় রে। আহা সৌনক সুমতাহে কোন গণই রে সৌনকো সুমতাহে কোন নই রে। আজি প্রাতর অরুণ সন্তাপ প্রাতর অরুণ সন্ত্রাপ নানা তুলনা মেলে না, মেলে না, নানা তুলনা মেলে না, তুলনা মিলে না। ওই সোন ফুলের সাথে গোড়ার তুলনা মেলে না, ফুলের সাথে গোড়ার তুলনা মেলে না, ওই সোন ফুলের সাথে গোড়ার তুলনা মেলে না। সোনি ফুলের সাথে কেন মেলে না? তাতে কাঁটা পোকা দুই আছে। তাই গৌর হরি 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 বল। পোকা দুই আছে, সোনি ফুলের সাথে গোড়া পোকা দুই হয়েছে সাথে গোড়া, পোকা দুই হয়েছে ফুলের সাথে গোড়া, পোকা দুই হয়েছে ফুলের সাথে গোড়া তুলনা মিলে না। আর প্রাত একসাথে এটাও বলে নিলাম, প্রথমত সোন ফুলের সাথে তুলনা মেলে না। কেন মেলে না? আচ্ছা, চকচক করলেই তা সোনা হবে না, কাছে গিয়ে দেখতে হবে আদৌ সোনা বটে কি সোনা নয়। দূর থেকে অনেক কিছুই চকচক করে, দূর থেকে চকচক, হ্যাঁ? আচ্ছা 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 আচ্ছা, না ঠিক আছে, মুখ এগিয়ে না, আর এগোলে হবে না, ঠিক আছে না, তার এই যে কোনো মতেই পাওয়া যাবে না, এগিয়ে গেলেও পাওয়া যাবে না, কারণ বক্সগুলো আছে এবং থাম্বাটা আছে, আমি ওখানে গেলেও দেখতে পাবে না, ওরা কিছু করার নেই, একটু কষ্ট করে এগিয়ে আসতে হবে দিকে। সোন ফুলের সাথে তুলনা মেলে না, তার প্রধান কারণ হচ্ছে দূর থেকে দেখলে সোন ফুল দারুণ সুন্দর মনে হয়, একটু কাছে গিয়ে পরীক্ষা করে দেখবেন সুগন্ধ আছে কিনা, অথবা অন্য কোনো ভালোবাসার মতন ভালো বলা যায় কিনা। সোন ফুলে প্রথম যেটা আপনাকে আহত করবে, সোন ফুলে প্রথম যেটা আপনাকে আহত করবে তার নাম হচ্ছে কাঁটা। শুং বলতে পারেন, রোঁয়া বলতে পারেন, ছোট তো বড় নয় তাই কাঁটা না বললেও চলে। শুং বা রোঁয়া যেখানে যা বলে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম, হাত দিলেই হ্যাঁ চিনচিন করে জ্বলে উঠবে, অনেকক্ষণ অনেকক্ষণ জ্বালা দেবে। তাহলে এক তো কণ্টকাকীর্ণ হওয়ার ভয়, কাটার আঘাতের ভয়, আর দু নাম্বার পোকা, খুব কালো কালো ছোট ছোট বিষাক্ত কীট পোকা লুকিয়ে থাকে। আপনি ফুল দেখতে পাবেন, ফুলের পোকা দেখতে পাবেন না। এখন কি সুন্দর ফুল ভেবে যদি আপনি নাকটা নিয়ে যান, যে ফুল যখন তখন নিশ্চয়ই সুগন্ধ পাবো একটু, এই আশাতে না জেনে শুধুমাত্র রূপমুগ্ধতায় যদি নাকটা নিয়ে যান, তাহলে বিপদে পড়বেন। দু চারটে পোকা যদি আপনার নাকে ঢুকতে পারে, আপনি আহত, এমনকি নিহত, মারা পর্যন্ত পড়তে পারেন। তাহলে এইবার আপনাদের কাছে জিজ্ঞাস্য, যেখানে কাঁটার আঘাতের ভয়, যেখানে
স্বরূপচ্যুত প্রাণহানি হওয়ার ভয়, মারা যাওয়ার ভয়, তাকে আপনি দেখেই ভালো বলবেন না গো সুন্দর। কি দেখে বললেন? আপনার সঙ্গে আমার পরিচয় হয়তো দীর্ঘদিনের, প্রথম গান করতে এলাম, না ছেলেটা দারুণ সুন্দর। কি দেখে বুঝলেন? চকচকে বলুন। ব্যবহার করুন, ব্যবহার করুন, 5 দিন ব্যবহার করুন, তবে তো বুঝবেন। কারণ এ সৌন্দর্য তো 5 দিনের, আর 5 বছর পরে মাথা ঠুকলেও এ সৌন্দর্য থাকবে না। অথবা যদি রোগগ্রস্ত হয় তাহলে 5 দিন পরেই এই সৌন্দর্য চলে যাবে, তখন আমি খারাপ হয়ে যাব। তো নিতাই গো ধরে যাবে, না গো ছেলেটা আর ভালো না। কেন? আপনি রূপে বলেছিলেন, তাই রূপ চলে গেছে, আপনার ভালো ভালো বলা চলে গেছে। প্রথমে দেখুন শাড়ি, ঠিক আছে 100 বার, কিন্তু এই কথাটা শেষ নয়। আমরা অর্ধেকটা নিয়ে লাফালাফি করি। প্রথমে দেখুন শাড়ি কমা, তারপর গুণ বিচারি। নিতাই গো হরি হরি বল। ওই দেখা বলা ভালোটা চিরদিন স্থায়ী হবে যদি আপনি কোনো গুণ খুঁজে পান। ওই জন্যই সোনফুলের রূপে ভুলে গেলে হবে না, তাতে কাঁটা আছে, পোকা আছে। বিস্তারিত বলবো না, তাহলে গানগুলো আর হবে না। প্রচুর গান, রূপানুরাগের গান শুনবো, একটা আক্ষেপানুরাগেরও গান শুনবো, ওই জন্যই বেশি কথা বলবো না। কাঁটা কি? 5টা কাঁটা। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন মেবচ। এই 5টি কাঁটা বাস্তব জগতের চকচকে ফুলে থাকবেই। আর পোকা কি? পোকার আলোচনা হয়ে গেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো কোনোটাই দেখুন বাইরে নাই, এগুলো ইন্দ্রিয়, অন্তরেন্দ্রিয়, কিন্তু দেখাতে পারবেন না কোথায় কাম, কোথায় ক্রোধ, কোথায় লোভ, দেখাতে পারবেন না। ব্যবহার করুন, জানা যাবে। নিতাই গৌর হরি হরি বল। সুগন্ধ আছে না নাই দূর থেকে বুঝতে পারবেন না, দারুণ সুন্দর। নাকটা নিয়ে যান, তাহলে বুঝে যাবেন সুগন্ধ আছে না পোকা আছে। নিতাই গৌর হরি বল। প্রাতর অরুণ সন্তাপ, এটা কালকেকার সকালকার বিষয়। বলে হ্যাঁ রে ও প্রিয়া, নীল আকাশে ভোরবেলায় নীল আকাশে লাল রঙের যে অরুণ, অরুণ হচ্ছে সূর্যের রথের সারথি। সারথি অর্থাৎ চালক, ড্রাইভার যাকে বলে। তার কি রূপ বলতো, তার কি সৌন্দর্য, অথচ তাপ নাই। তোর গৌরাঙ্গের রূপের ছটা তার চেয়ে সুন্দর মনে হয়। বলে ওমা, বলবার আগে 5 বার ভেবে বলবি। তুই বক্তা, তোকে বলতে বলেছি মানে মুখে দুমদাম যা আসবে তাই বলে দিবি। তোকে ভাবতে হবে তুই কার তুলনা করছিস, আর যার সঙ্গে তুলনা করছিস সে কে? অরুণ। কালকে যিনি বলবেন তিনি বলবেন অরুণ অকরুণ পুন বাল অরুণ। অরুণ, অরুণ জন্মজাত বিকলাঙ্গ। 1 নাম্বার মার্জনা করবেন, শব্দ প্রকাশে ত্রুটি মার্জনীয়, বোঝানোর জন্য বললাম। আর সে জন্মকুলে পাখি, গরুরের দাদা, বিনতানন্দন গরুরের দাদা অরুণ। তাহলে একটা অপূর্ণ অপুষ্ট একটা পাখির সঙ্গে তুই আজানুলম্বিত ভুজ গৌরাঙ্গের তুলনা করলি কোন আক্কেলে? ভেবেও তো বলতে হবে, তুলনা হয় না। আজকে যা সুন্দর দেখলাম না, আমার গোরা রূপের, গোরা রূপের, গৌরাঙ্গ রূপের যাই বলি হারি, বলি হারি যায়। গোরারূপের গৌরাঙ্গ রূপের যায় বলি হারে, বলি হারে যায়। আজি হেরি সুধাকর মুরাছি চরণ তলে, সুধাকর মুরাছি চরণ তলে। আজ পরুদশ নখরূপধ মরিলে পরুদশ ও নখরূপ মরিলে পরুদশ। আজ 10 নখে 10 খণ্ড, 10 খণ্ড হয়ে গো
আসি শরণ নীল। দশ নখ দশ খণ্ড আমায় গৌর কৃপা করো বলে গগনের চন্দ্র আসি গো গৌর কৃপা। বলে গগনের চন্দ্র শিব গৌর কৃপা কর বলে গগনের চন্দ্র আসি গো গৌর কৃপা কর বলে গগনের চন্দ্র আসি গো গৌর কৃপা কর বলে। কেমন দশ নখে দশ খণ্ড দশ খণ্ড হয়ে গো গরুদ দাস ও নখ রূপ ধরে। এটা হচ্ছে একবারে প্রাচীন পদ্ধতি। প্রথমে বড় দশকুশি হয়েছে, তারপর যতবার হবে ছোট দশকুশি হবে, মাঝে বিরাম দশকুশি হবে, আবার সেটা ছোট দশকুশি হবে। এইভাবেই গোটা গানটা হওয়ার প্রাচীন পদ্ধতির নিয়ম। তা আমরা প্রাচীনতার বড্ড সম্মান করি এবং শ্রদ্ধেয় গুরুপাদ শ্রী শীতলপদ ঘোষ মহাশয়, তাদের কাছে খুব তাদের কৃপায় স্নেহধন্য হয়ে, মানে অহৈতুকী কৃপায়, হেতু কোনো কিছু নেই। তো যাই হোক, আমরা কীর্তনটা যতই কথা বলি না কেন, প্রচুর বলি, তবুও কীর্তনটাকে কীর্তনের মতন রাখার কিছুটাও চেষ্টা করি। নিতাই গৌর হরি হরি হরি। কারণ খুঁটিগুলো নড়বড়ে হয়ে গেলে সংস্কৃতির কপালে কিন্তু কষ্ট আছে। নিতাই গৌর হরি হরি। এইটুকু অন্তত পক্ষে করব। এবং আমরা ওই জন্যই বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদের এই অঞ্চলটাতে কীর্তন করতে ভালোবাসি, কারণ সবাই ধৈর্য ধরে ভক্তি ভরে এই গানগুলো একটু শোনে। তাছাড়া কীর্তনের অবস্থা যথেষ্টই খারাপ। নিতাই গৌর হরি হরি বল। মাঝে মাঝে একবার করে কিন্তু বলবো, কীর্তন প্রচুর হচ্ছে কিন্তু কীর্তনের উন্নতি বিশেষ হচ্ছে না। হ্যাঁ, আড়ম্বর প্রচুর বাড়ছে কিন্তু বিষয় কমছে। নিতাই গৌর হরি হরি বল। যাই হোক, তবুও চেষ্টা করছি, একটু কৃপা করবেন যেন এইরকমই পারি, আর অন্য কিছু করার প্রয়োজন নাই। গোড়ারূপের যাই বলিহারি, কথাটা হচ্ছে গোড়ারূপের যাই বলিহারি। কখন বলিহারি? এই বলিহারি শব্দটা আমরা কখন ব্যবহার করি? আশা যতটা করি তার থেকে যদি পাওনা হঠাৎ করে বেশি হয়ে যায়, তখন মুখ থেকে একটা প্রশস্তি সূচক, বাহবা সূচক শব্দ বেরিয়ে আসে, বলিহারি। এই ধরুন বাজাতে বাজাতে হঠাৎ করে এত সুন্দর বাজিয়ে উঠেছে, অতটা আশা করিনি, বুঝলেন? একবারে বলিহারি ভাই। আইপিএল শুরু হলো, আইপিএল ক্রিকেট খেলতে খেলতে প্রথমেই নেমে 6টা বলে একবারে 6টা সিক্স, বুঝলেন? একবারে দর্শক আজকে লাফিয়ে উঠেছে, আসরে চাপ রে বলিহারি ভাই, খেলা আজকে হবে। তার মানে কি বলুন তো, 6টা বলে, প্রথম ওভারে 6টা বলে 6টা 6 হবে, এটা আশা করি নাই। নিতাই গো, এটা বাড়াবাড়ি একটু। ওই জন্য চাওয়াচ্ছি, পাওনা যদি হঠাৎ করে প্রচুর হয়ে যায় তখন বলিহারি। আমি নবদ্বীপের মেয়ে, মালঞ্চপাড়ার মেয়ে, নাম আমার বিষ্ণুপ্রিয়া। গৌরাঙ্গ আমি জন্ম থেকে দেখছি, তবে সখী আজকে যে রূপ দেখলাম গঙ্গার কূলে, সেই বনমালা দোদুল্যমান গলে, দ্বাদশ অঙ্গে হরিনামাঙ্কিত তিলক, রাঙা প্রান্ত পীত পট্টবাস, অর্থাৎ লাল রঙের পারওয়ালা হলুদ রঙের পাটের বসন, হাত দুটো উপরে আর নয়নে অশ্রু, দেখে আমার মুখ থেকে আনন্দে বেরিয়ে উঠল, আমার গোরা রূপের যাই বলিহারি। রূপে যাই বলি হারে, আমি বলিহারি যাই গো, বলি হারে যাই গো, আমি বলিহারি যাই গো, হরি জয় গো। এমন রূপ তো আগে দেখি নাই, বলিহারি যাই গো, আগে দেখি নাই রূপের বলি হারে যাই গো, এমন রূপ তো আগে দেখি নাই, বলিহারি যাই গো, রূপ তো আগে দেখি নাই, বলি
হারি যায় গো এই, তুই কিছু বলবি না? বিষ্ণুপ্রিয়া বলে, ও কাঞ্চনা, তুই কথাটা শুনে কিছু বলবি না? আমি বলবো, বুঝলি, বলবো না তা নয়, আমিও বলি হারি যাই গো। আমি বলি হারে যাই গো। এই দেখ, তাহলে মেনে নিচ্ছিস? আমি যেটা বললাম ত্রিভুবন বিজয়ী গৌরাঙ্গ, সেটা মেনে নিচ্ছিস তো? একই কথা যখন বলছিস তখন মেনে নিচ্ছিস? কথা কাটাকাটি হচ্ছে, ঝগড়া হচ্ছে, আপনারটা আমি মানবো না, আমারটা আপনি মানবেন না, তবে না ঝগড়া। আর আমার কথাটা যদি আপনি মেনে নেন, দুজনের একই যদি বক্তব্য হয়ে যায়, ঝগড়া মিটে গেল। তা আমি বলছি বলিহারি যাই গো, তুইও বলছিস বলিহারি যাই গো, তাহলে মেনে নিচ্ছি? বলে না না না, এখন আমি মানবার পাত্রী নই। তাহলে বলছিস যে? বলে ভালো করে শোন, আমি বলি হারি যাই আমি গো। বলি হারে যাই গো। আমি যতই বলি ততই হারি, বলি হারি যাই আমি গো। যতই বলি ততই হারি, বলি হারি যায় আমি যতই বলি যতই বলি যতই বলি ততই হারি, বলি হারি যাই গো। যতই বলি ততই হারে, বলি হারে যাই গো। এই যে আমি এত বলছি, এত বক 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 বক, এত সিদ্ধান্ত দিচ্ছি, এত যুক্তি দিচ্ছি, না বিদ্যুতের সঙ্গে তুলনা হয়, না সোনফুলের সাথে তুলনা হয়, অরুণের সাথে তুলনা হয়, চাঁদের সাথে তুলনা হচ্ছে না, বুঝলেন? যতই বলি ততই হারি, ওই জন্যই আমি বললাম বলি হারি। বলে ও তাই বল, আমি ভাবলাম একই কথা বারবার বললে বলি হারি না। তাহলে হেরি সুধা করো, এবারে মুরছি চরণ তলে, মুরছি চরণ তলে। এবারে পরু দশ ও নখরূপ ধরি, বড় দাস নখর ধরি, নখর দশ নখর ধরে। নখর দশ নখর ধরি, নখর দশ নখর ধরে। আশি শরণ নিয়েছে গো, আশি শরণ নিয়েছে গো, নিয়েছে গো ওই গগনের চন্দ্র আশি শরণ নিয়েছে গো, আমার শ্রী গৌরাঙ্গ চরণে নিতাই গৌর হরি 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 বল। ভবনের চন্দ্র আছি, ওই ভবনের চন্দ্র আছি, চরণে ভবনের চন্দ্র আছি, স্মরণে নিয়েছে গো একটা বিশেষ বিজ্ঞাপন আছে, বিজ্ঞপ্তি হচ্ছে, সকলের কাছে অনুরোধ, সকলের জানায় যে একটা মোবাইল, একজনের একটা ভালো মোবাইল হারিয়ে গেছে, পাচ্ছে না, তো যদি কেউ পেয়ে থাকেন তাহলে আসরে দিয়ে যাবেন। একজনের একটা মোবাইল ফোন হারিয়ে গেছে, তিনি পাচ্ছেন না, যদি কেউ পেয়ে থাকেন দয়া করে আসরে এসে দিয়ে যাবেন, এটা একটু ঘোষণা। তাহলে চাঁদ, কাঞ্চনা বলে ওসই একটা কথা মন দিয়ে বল, যে লোকে বলে গোড়া চাঁদ, বলে না? বলে লোকে বলে নদিয়ার চাঁদ, গৌরচন্দ্র, এ আমাদেরও গৌরচন্দ্রিকা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তা চাঁদ যখন, তখন নিশ্চয় চাঁদ যখন, তখন নিশ্চয় চাঁদের সঙ্গে তুলনা হয়। লোকে যখন বলে চাঁদ, তখন নিশ্চয় চাঁদের সঙ্গে তুলনা হয়। বলে হয় কি না জানি না, তবে আমি তো কোনো যুক্তি খুঁজে পাই না। বলে কেন পাস না? বলে শোন, 1 2 3 4 5 6 করে খুব তাড়াতাড়ি 1 2 লাইনে বলে নি। চাঁদের সঙ্গে তুলনা হয় না, কারণ প্রথমত চাঁদে কলঙ্ক আছে, কলঙ্ক আছে। কোথায় কোথায়? আচ্ছা, সেটা আউটের সাউন্ডটা জোর আছে। আমাদের এখানে ভেতরেরটা ঠিক আছে, আউটেরটা একটু দেখবে, আউটেরটা, আউটের সাউন্ডটা। হরি বল। হ্যাঁ, আউটের সাউন্ডটা একটু একটু ইয়ে করো তো।
যাই হোক, চাঁদের সঙ্গে তুলনা হয় না। তার কারণ প্রথমত হচ্ছে, এক নাম্বার, চাঁদে কলঙ্ক আছে। বিজ্ঞান যা খুশি বলুক, কেন আছে, কি কারণে আছে, অত জানার দরকার নাই। আছে কি নাই? চাঁদে কলঙ্ক আছে, মানে কালো কালো দাগ আছে। দ্বিতীয়ত, চাঁদ বেশিক্ষণ পরিপূর্ণ অবস্থায় থাকে না। এই দেখুন, পূর্ণিমার দিন, মাত্র পূর্ণিমার দিন, গতদিন, হ্যাঁ পূর্ণিমার দিন, গতদিন পূর্ণিমা ছিল তো, তাই তো? গতদিন রাত্রিবেলায় কিছুক্ষণের জন্য চাঁদ গোল থাকে। আমরা তো অত ধৈর্য ধরে দেখি না, সে ধৈর্য আমাদের নাই, চেষ্টাও নাই। তারপর থেকে কমতে 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 অমাবস্যার দিন নাই, একদম নেই। তাহলে চাঁদে ক্ষয় আছে এবং লয় আছে। মহাজন বললেন, যারই ক্ষয় আছে তারই লয় আছে। দ্বিতীয়ত, ঘরের দরজা জানলা যদি বন্ধ থাকে, চাঁদের আলো তার ভেতরটা আলোকিত করতে পারে না, বাইরেটা করে। চতুর্থত, চাঁদ শুধুমাত্র রাত্রিবেলায় দেখা যায়, দিনের আলোতে চাঁদের অস্তিত্ব বোঝা যায় না। তাহলে এতগুলো বললাম, আর আমার গোরা চাঁদে এখন আর ব্যাখ্যা করব না। অনেক জায়গায় অনেকভাবেই করি, আবার সময় হলে করব, কারণ আমাদেরকে অনেকটা গান করতে হবে এখন। কোনো ক্ষয় নাই, লয় নাই, কোন ক্ষয় গোরা চাঁদে। নয়, লয় নয়। খুব ভালো কথা। অনুভবের ব্যক্তি যারা, তারা বুঝবেন, চৈতন্যের কোনো ক্ষয় নাই, লয় নাই। বলুন না, একটা প্রদীপের আলো, আমি আমার মতো বোঝাই, অন্য করেও বুঝতে পারেন, অসুবিধা নাই। একটা প্রদীপের আলো, সেই প্রদীপের আলো থেকে যদি 100টা প্রদীপ এখানে জ্বালানো হয়, প্রথমটা কমে যাবে কি গো? প্রথমের আলোটা কমে গেল, উপরন্তু তার গৌরব বাড়লো যে আমার আলোতে আরো 100টা আলো কিন্তু আলো পেয়েছে। নিতাই গৌর হরি হরি। পূর্ণমিদং পূর্ণমিদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, এইটাই পূর্ণের ধর্ম। পূর্ণ থেকে যত বেরোবে সেটা কিন্তু অংশ হবে না, সেটা পূর্ণই থাকবে। নিতাই গৌর হরি হরি। এই হচ্ছে আমাদের চৈতন্য, এই হচ্ছে চৈতন্য পরিপূর্ণ। এক চৈতন্য থেকে এত চৈতন্যের সৃষ্টি হলো, তবুও চৈতন্য কমে গেল? কমবে না। গোরা চাঁদে কোনো ক্ষয় নাই, লয় নাই,